সকাল থেকেই কাজের শেষ নেই, কাজ করেই যাচ্ছি, কাজের কোনো শেষ নেই। যাই হোক, আজকে হলো ডিমের ঝোল আর এখন হচ্ছে দুপুর। আর দেখো কীরকম বৃষ্টি শুরু হয়েছে, দেখো। তো দুদিন ধরে মেয়ে স্কুলে যেতে পারছে না, মেয়ের শরীরটা খুবই খারাপ, সর্দি কাশি জ্বর তিনটেই হয়েছে। সাথে শুধু মেয়ের হয়নি, আমারও সর্দি কাশি জ্বর। আর ওয়েদারটা এমনই যে সব সময় একটা যেন বৃষ্টি হচ্ছে আবার কখনো গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে গরম। কালকে তো আমার এত গরমই লাগছিল যে মনে হচ্ছে যেন স্নান করি, বাট আমি স্নানটা করিনি। স্নানটা করলেই আমি ঠান্ডা লাগবে আমি জানি, কিন্তু কি করব। তারপর শ্বশুর ঘরে গিয়ে একটু এসি চালালাম, চালিয়ে একটু কোনো ক্রমে একটু গরমটা কমলো। তারপর দিন ঘুমালাম। আর তোমরা তো জানোই আমি রাতে লাইভে আসি, তো তখনও ফ্যান চলছিল। তো যাই হোক, এখন দেখো বৃষ্টি হচ্ছে, কীরকম অবস্থা আমাদের জায়গাটা তোমাদেরকে একটু দেখাই। গাছগুলো সমস্ত কেটে পরিষ্কার করেছে মিউনিসিপ্যালিটি থেকে। এই দেখো গাছগুলো কেটে সমস্ত কিছু পরিষ্কার করে মিউনিসিপ্যালিটি থেকে চলে এসছে। আর এখানে আমাদের ফাঁকা জায়গা বলে সবাই ডাস্টবিন বানিয়ে দিয়েছে পুরো, যখন যার যেটা বেরোচ্ছে। এই দেখো এই ফ্ল্যাট থেকে, ওই বাড়ি থেকে, আমাদের ফ্ল্যাট থেকে, ওইখান থেকে দূর দূর থেকে নোংরা এসে ফেলে যায়। দেখো আশেপাশে বাড়িগুলো, ফ্ল্যাটগুলো সব নোংরা এখানেই ফেলে, বিকজ ফাঁকা জায়গা পেয়েছে আর কি, নোংরা ফেলতেই থাকে। আর এই আবর্জনাগুলো দেখো কতটা হাইজেনিক, বাচ্চা হোক বড় হোক। আর এত মশা, দেখো যে যা পারছে ফেলে যাচ্ছে। প্লাস্টিক বলো, কাঁথা কম্বল লেপ। আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ভেতরটা আমি দেখাচ্ছি, এ দেখো আমাদের ফ্ল্যাটের ভেতরটা। আর গাছগুলো কেটে পুরো পরিষ্কার। ওখানে বড় বড় দেখো গাছ হয়েছে, পেঁপে গাছ, পাপায়া ট্রি, বাট রাখার মতো কন্ডিশন নেই। একটা ভাঙতে গিয়ে আরেকটা ভেঙে গেছে। আর ঝড়ে তো এখানে গাছ একবার উল্টে পড়ে গেছে। এই দেখো এখানে আরও গাছ ছিল, সেগুলোকে কেটে পরিষ্কার করে দিয়েছে। এখন মনে হয় ওই একটা গাছ রয়েছে, বকফুল গাছ মনে হয়, আর নিম গাছটা কেটে ফেলেছে দেখো। আর দেখো আকাশের অবস্থা, বৃষ্টি হচ্ছে, পরিস্থিতি দেখো। আর কি বলবো, চলো এবার আমার জানলা থেকে দেখাই পরিস্থিতিটা কেমন। এটা হচ্ছে দেখো ভুসি, এটা হচ্ছে শস্যের খোলস, গাছে আমি ইউজ করি। আর এই এখানে পুরো ভিজে গেছে গো, ন্যাকড়া তো মেয়েটা তো পড়ে যাবে। আরে এখানে জলে জল হয়ে গেছে তো। হ্যাঁ, এই দেখো একটা জবা ফুল ফুটেছে, এই দেখো তোমাদের বলেছিলাম না প্রত্যেক দিন ফুল ফোটে। এই দেখো জবা ফুল ফুটেছে, ওদিকে টাইম ফুল মনে হয় ফুটেছে। এবার ওই দিক দিয়ে বেরিয়ে থাকলে না দেখা যায় না। ওই দেখো একটা টাইম ফুল হয়তো ফুটেছে, দেখেছো। আর ওই দিকে একটা জবার কড়ি দেখতেই পাচ্ছ, জবার কড়ি। আর এই যে আমার তুলসী গাছটা দেখো এত লম্বা, এইগুলো ফুল গাছ। আর একটা ওই দেখো হলুদ গাছ, হলুদ গাছ খুব লক্ষ্মী হয়। আর এই যে একটা আমার ছোট্ট পাথরকুচি, ওর মাটাকে আমি দিয়ে দিয়েছি, মানে এটা হচ্ছে ওর বাচ্চা। মানে পাথরকুচি একটা বড় গাছ এনেছিলাম, সেটি আমার বাবাকে দিয়ে দেওয়া হয়েছে। বিকজ পাথরকুচি কিডনি স্টোনের জন্য খুব উপকারী পাতা, চিবিয়েও খেতে পারো এবং এর রসও খেতে পারো। তো গাছটা দেখছি, অ্যাকচুয়ালি আমি গাছটা লাগিয়েছিলাম, একটা মরে গেছে একটা বেঁচে গেছে। তো এর পাতা থেকেই গাছটা তৈরি হয়, দেখেছো গাছটা সুন্দর বাড়ছে ধীরে ধীরে। আর এই দেখো চুটকি কতগুলো লেবু গাছ হয়েছে। আর এই যে লেবু গাছ। আর এটা হচ্ছে আমাদের জবা গাছ, আরও গাছ লাগাবো ইচ্ছা আছে, জায়গাটা খুব অল্প তো তাই। দেখেছো দেখো এইটুকুনি হচ্ছে আমার বেলকনির ফুল গাছ লাগানোর জায়গা। এই যে আমার ছোট্ট একটা মন্দির। আর এইটা হচ্ছে জেট প্ল্যান্ট, তোমরা জানো কি না আমি জানি না। জেট প্ল্যান্টটা কিন্তু মা লক্ষ্মীর বিশেষ প্রিয়, এবং এটা লাগালে অর্থ আসে। জানি না, অর্থ তো এখনও পর্যন্ত আসেনি, স্ট্রাগল করছি, জানি না কবে আসবে। এই দেখো আমার যে এটা হচ্ছে রাম তুলসী গাছ আর কৃষ্ণ তুলসী গাছটা পিছনের দিকে। রাম তুলসী গাছ আর কৃষ্ণ তুলসী গাছ দেখো এর কতটা লেন্থ, মানে গাছটা কতটা লম্বা দেখো। আর গাছটা এতটাই সুন্দর
মানে আমার ভীষণ, এটা আমি রাস্তা থেকে জোগাড় করেছি একদম ড্রেনের পাড় থেকে, কিন্তু গাছটা প্রচণ্ড ছোট্ট ছিল। সেই বেবি গাছটা এখন এত বড় হয়ে গেছে, তুলসী গাছটা। আর এটা হচ্ছে শমী গাছ, এটা কিন্তু এখানে সহসায় পাওয়া যায় না, খুব কম। এই শমী গাছে আমি শিবের পুজো করি, দেখো শিবের পুজো করি, শিবের একটা ছোট্ট, আর এই শমীর একটা পাতা দিলে মহাদেব সন্তুষ্ট হয়ে যায়। লেবু হয়নি, লেবু গাছ, এই যে লেবু গাছ। হ্যাঁ, ধরে না গাছ। তো তোমরা দেখলে আমার বেলকনিটা কতটা ছোট্টর মধ্যে কতটা সুন্দর করে রাখা। তো এইভাবেই আমি আমার বেলকনিতে গাছের পরিচর্যা করি। আরও অনেক ফুল গাছ লাগানোর ইচ্ছা আছে, আর যখন লাগাবো তোমাদের অবশ্যই শেয়ার করব। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর রান্না করে চলো, তবে কি রান্না হচ্ছে দেখা যাক। আজকে আমার মেয়ে এই বক্সটা দেখো জোর করে কিনেছে, দেখো এই বক্সটা ওকে না দিলে ও আজকে খুবই কান্নাকাটি করতো। জোর করে এই বক্সটা কিনতে হয়েছে, 100 টাকা নিল, ঠিক আছে। রং করেছে, দেখো কি মাথার সাথে রং করেছে, কাই চাকতে দিয়েছি, রং করেছে। দেখো ওদিকে চলছে রান্না, দেখো রান্না হচ্ছে ডিমের ঝোল। এখন মা করছে ডিমের ঝোল, আর ডিমের অমলেট ওখানে রেডি। আর এই যে আমাদের রান্নাঘরটা অবশ্য তোমরা দেখেছো। আর এই ঘরে এখন রয়েছে শ্বশুর, শ্বশুর এখন স্নান করতে গেছে। আর দেখো ঘরের অবস্থা দেখো কীরকম, টিভি চালিয়ে চলে গেছে। দেখো এখন এই বৃষ্টির মধ্যে বেরিয়েছি রেশন আনতে, কি অবস্থা রাস্তাঘাটে, দেখো রাস্তাঘাটের অবস্থা দেখো, পুরো জলে জল, দেখেছো? এই একটা পুকুর দেখো কি সুন্দর, বাগান দিয়ে ঘেরা। এই যে মামায়ের একটা জামা, দুটো জামা হয়ে গেছে। এই যে এই একটা জামা, মামার দুর্গাপুজো শুরু, এই একটা জামা, কি সুন্দর কালার দেখো, একদম সুতির ঘেরালা জামা। বাবু এবার প্যান্টটা দেখাই ভিডিওতে। আর এই যে আমার শ্বশুর শুরু হয়েছে, বাবা বসে রয়েছে। এই যে আমার বাবাকে টুপি পরিয়ে একদম, এমনিতেই বাবা জামা কিনতে বলে গেছে, আবার গিয়ে জামা কিনেই আনলো। এই দেখো কি সুন্দর একটা প্যান্ট, সাথে একটা টপস, দারুণ হয়েছে, দারুণ হয়েছে বাবা, সুন্দর হয়েছে জামা প্যান্টটা। সবাই দেখো জামা প্যান্টটা। মাম্মামের পুজো শুরু হয়ে গেছে, বাচ্চাদেরই তো আনন্দ, আমাদের কি। ওর দাদুকে নিয়ে ঘুরে আসলো। আর এই যে আর কি ফল এনেছো, ফল এনেছে। আর এখন মাম্মামকে জামা পরার পর কেমন লাগছে দেখাচ্ছি। জামাটা দেখো সবাই, এই দেখো কি সুন্দর লাগছে জামাটা, সবে পরেছে। পুজোতে এটা পরবে, এখন জাস্ট ট্রায়াল নিচ্ছে। জামাটা এত সুন্দর কিনেছে আমার বাবা, ওর দাদু, আর ঠাকুমা তো আগেই কিনে দিয়েছে, সেটা পরা হয়ে গেছে। আবার এখন ওরই বাজার, ওর অনেকগুলো জামা হবে, প্রত্যেকবার 10টা 12টা হয়। কি ভালো লাগছে। আমার মেয়ে এখন ড্রয়িং করছে। এটা আবার কি? আচ্ছা করো। মাগ আঁকলো, স্কুলে ওদের দিয়েছে, নিজে এইটুকুনি বাচ্চা মাগ আঁকবে, যদিও ড্রয়িং ক্লাসে এখনও ভর্তি হয়নি। এত কঠিন ড্রয়িং কি করে করবে পরীক্ষায় তা আমি জানি না, তবু আমি প্র্যাকটিস করাচ্ছি, দেখা যাক কি হয়। চেষ্টা করছে, তবে কাই টাকা শিখে গেছে অনেক কিছুই, কিন্তু সব কিছু সমান হচ্ছে না, একটু তেড়া বেঁকা হয়ে যাচ্ছে, এদিক ওদিক হয়ে যাচ্ছে। বাচ্চা তো আর কত কঠিন করে পারবে, এখনও হাতে স্টেপ আসেনি, তবু চেষ্টা করছে মাম্মাই, আস্তে আস্তে হয়ে যাবে। আস্তে আস্তে করো, কালার বাইরে বেরিয়ে না যায়। তো এই হলো ড্রয়িং। আর সারাদিন পড়াতে আমারও টাইম কেটে যায়। মতো একটা ছোটোই ব্লগ দিলাম তোমাদেরকে। বাই বাই, টাটা। আবার কিন্তু লাইভে তোমরা অবশ্যই আসবে। টাটা বাই বাই, ছোটো ব্লগ করছি, তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে।